তেহরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার জবাবে ইসরায়েলের তেল আবিব ও দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরু করেছে ইরান। এদিকে রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র IRIB লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে কাতার, সংযুক্ত আরব আমিরাতের পর কুয়েতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানে এখন পর্যন্ত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে আল জাজিরা বলছে ইরান ও লেবাননের মৃতের সংখ্যা 600 ছাড়িয়ে গেছে। এ নিয়ে আরও বিস্তারিত জানতে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন ইফাত খন্দকার, চলে যাচ্ছে তার কাছে। ইফাত, আমরা তো জানলাম যে দফায় দফায় তেহরানে যেমন হামলা চালানো হচ্ছে, আবার ইরানও হামলা চালাচ্ছে ইসরায়েলে। তো আসলে সবশেষ পরিস্থিতি কি? যেমনটা আপনি বলছিলেন ইমন, পাল্টাপাল্টি হামলা কিন্তু চলছেই। যেমনভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে তেমনভাবে ইরানও হামলা চালাচ্ছে। ব্যারেজের পর ব্যারেজ আসলে রকেট এবং ড্রোন দুপক্ষের দিকে ছুটছে। এবং এর মধ্যে আরও যে নতুন একটি তথ্য আপনাকে আমি জানাতে চাই, সেটি হচ্ছে আজকে কিন্তু এই 15 থেকে 16 মিনিটের মতো সময় আগে হিজবুল্লাহ আরেক দফায় ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে এবং তার উত্তরে ইসরায়েলও লেবাননের দিকে একের পর এক শুধু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়ে চলেছে। এবং গতকালকে আমি জানিয়েছিলাম যে ইসরায়েল লেবাননের 53টি গ্রাম থেকে আসলে বেসামরিক জনগণকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আজকে কিন্তু সেই সংখ্যা বেড়ে 60 হয়ে গিয়েছে, অর্থাৎ 60টি এলাকা থেকে সাধারণ জনগণকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাদের ভাষ্য, ওই 60টি এলাকাতে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে এবং ওই সব সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা হামলা চালাবে। সেই লক্ষ্যেই আসলে তারা বেসামরিক নাগরিকদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এবং একইভাবে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে তাতে কিন্তু সকাল থেকেই ইরান হামলা চালাচ্ছিল এবং সামরিক ঘাঁটির পাশাপাশি মার্কিন দূতাবাসগুলো কিন্তু এখন ইরানের হামলার লক্ষ্য হচ্ছে। সবশেষ সৌদি আরবের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরান কিছুক্ষণ আগে সকালে। আপনাকে আমি এই তথ্যটি জানাচ্ছিলাম। এই আছে আমার কাছে সবশেষ। আপনি যেমনটি বলছিলেন যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ইরান পাল্টা হামলা চালাচ্ছে, যেমন আপনি সৌদি আরব বলি, সংযুক্ত আরব আমিরাত বলি, কুয়েত, কাতার, ইরান, আরও বিভিন্ন দেশে চালাচ্ছে। তো আসলে তাদের প্রতিক্রিয়া কি? তারা তো বিভিন্নভাবে বলছিলেন যে সতর্ক করছিলেন এবং হুঁশিয়ারি দিচ্ছিলেন। তো সেখানকার আসলে ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে, আর তারা কি ধরনের হুঁশিয়ারি বা সতর্কতা দিচ্ছে? নতুন করে কিছু দিল কি? ক্ষয়ক্ষতি বলতে আসলে প্রত্যেকটা যেসব দেশে আসলে ইরান মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সেসব ঘাঁটিতে তো ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রত্যেকটা দেশই কিন্তু ইরানের হামলাকে আসলে ঠেকিয়ে দিচ্ছে। তো সেই অর্থে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর আসলে এখনো পর্যন্ত তেমনটা আমি জানতে পারিনি। কিন্তু আপনি আরেকটা যেটা বলছিলেন যে তাদের প্রতিক্রিয়াটা আসলে কি, ইরান যদিও বারবার বলছে যে আমাদের হামলার লক্ষ্যবস্তু আমাদের প্রতিবেশীরা নয়, আমাদের হামলার লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশীদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই, এটা ইরান বারবারই বলছে। কিন্তু আপনার দেশে যখন এসে একটা মিসাইল পড়বে তখন স্বাভাবিকভাবেই আপনি সেটাকে ভালোভাবে নেবেন না। তেমনটাই মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে ইরানের এই হামলাকে খুব একটা ভালোভাবে দেখছে না। তারা প্রত্যেকটা দেশেই আসলে নিরাপত্তা জোরদার করেছে এবং অনেকেই ইরানের হামলার এই নিন্দা জানিয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত। তারা এরই মধ্যে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে এবং বলেছে যে প্রয়োজন হলে তারাও জবাব দেবে। আপনি যেমনটা বলছিলেন যে ইসরায়েলে কিন্তু ইরানের পাশাপাশি হিজবুল্লাহও কিন্তু আক্রমণ চালিয়েছে, হামলা চালিয়েছে। তো আবার সকালে জানতে পারলাম যে তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়েও কিন্তু একটি বোমা ফেলা হয়েছে, সেটা ইরান ফেলেছে। তো সব মিলে আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষয়ক্ষতি কেমন হলো এবং তারা আসলে হামলা চালাতে কতটুকু সক্ষম হয়েছে? কারণ আমরা জানি যে এক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে কিন্তু ইসরায়েলের আকাশসীমা রয়েছে, তা ভেদ করে কতটা আসলে তাদের হামলা ফলশ্রুত হলো? হামলা ইরান চালাচ্ছে এবং যতদূর সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা ঠেকানোরও চেষ্টা করছে। তারপরও কিছু কিছু স্থানে আসলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আঘাত হানছে। এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের হামলার যে বিষয়টি আপনি বলছিলেন সেই বিষয়ে সেখানকার ক্ষয়ক্ষতির তথ্য কিন্তু এখনও পর্যন্ত আন্তর্জাতিক মাধ্যমে সেভাবে আসেনি। তাই এ ব্যাপারে আসলে আপনাকে আমি খুব ভালো ইনফরমেশন দিতে পারছি না এই মুহূর্তে।
এই ব্যাপারে আসলে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প তো দেখলাম যে হামলা চালাচ্ছিল ইরানে, এখন তো মধ্যপ্রাচ্যের মধ্যেই আপনি যেমনটা বলছিলেন যে হিজবুল্লাহ এবং ইরান চালাচ্ছে। তো আসলে ছোট্ট করে একটু জানাবেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে এখন কি অবস্থানে রয়েছেন? ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কিন্তু এখনও যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোনো হামলা হয়নি। লেবাননে যে হামলা চালানো হচ্ছে তা কিন্তু ইসরায়েলি চালাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলার বিষয়ে বলেছেন যে মূল হামলা এখনও শুরুই হয়নি, আগামী 24 ঘন্টার মধ্যে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে সবচেয়ে বড় হামলাটা ইরান দেখতে যাচ্ছে এবং তারই প্রস্তুতি স্বরূপ তিনি মধ্যপ্রাচ্যের সব দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এবং যেহেতু এই হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিমান চলাচল প্রায় কি একেবারেই বন্ধই আসলে। আজকে সকালবেলা এসে যেটা দেখতে পারলাম যে কাল রাত 10টা থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশ আসলে পুরোপুরি ফাঁকা, সেখানে বেসামরিক কোনো বিমান চলাচল হয়নি। তো সব নাগরিকরা আসলে নিজ দেশে ফেরত যেতে পারবেন না, তো যারা আসলে ফিরতে পারবেন না তাদেরকে নিরাপদ আশ্রয় নিতে বলেছেন ট্রাম্প। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইফাত খন্দকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের খবরাখবর জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফাত খন্দকার।